আসসালামু আলাইকুম। আমি রুবেল হোসেন। কাজ করছি অ্যামাজন মার্কেট প্লেসে, অ্যামাজন FBA প্রাইভেট লেভেলিং নিয়ে। আজকে যে ভিডিও টপিকের উপরে আমি আলোচনা করব, ভিডিও টপিকটি হচ্ছে ক্রেডিট কার্ড সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর। আপনারা যারা বাংলাদেশ থেকে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করবেন, পাশাপাশি বাংলাদেশের বাইরেও যে সকল কান্ট্রি রয়েছে অ্যামাজনে সেল করার জন্য এলিজিবল বা অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট ওপেন করার জন্য এলিজিবল, সেই সকল কান্ট্রি থেকে যারা হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ওপেন করবেন, তাদের সবারই একটা হচ্ছে ক্রেডিট কার্ড সম্পর্কে একটা হচ্ছে আপনার মানে জানার আপনার ডিটেলস জানার ইচ্ছা থাকে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের ক্রেডিট কার্ড সম্পর্কে যাবতীয় যে প্রশ্ন রয়েছে সকল প্রশ্ন সম্পর্ক উপরে একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছু পয়েন্ট আকারে ডিটেলসটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রথমেই যে পয়েন্টটা রয়েছে আমার ভিডিওর যে মেইন টপিক ক্রেডিট কার্ড সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর। তো আমি যদি আমার প্রথম নাম্বার ওয়ান পয়েন্ট বলি বা আপনাদের সাথে শেয়ার করি। নাম্বার আপনার হচ্ছে ওয়ান পয়েন্ট হচ্ছে অ্যামাজন FBA বিজনেস করতে হলে কি ক্রেডিট কার্ড লাগবে? উত্তর, হ্যাঁ, লাগবে। নাম্বার টু, আমার ক্রেডিট কার্ড নেই, আমি কি করব? উত্তর, আপনার ক্রেডিট কার্ড না থাকলে ব্যাংক থেকে নিতে হবে, পোস্টপেড না পারলে প্রিপেড নিতে হবে। নাম্বার থ্রি, কি কারেন্সির ক্রেডিট কার্ড লাগবে? উত্তর, ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড, এটা ডলারে হয়ে থাকে। নাম্বার ফোর, কি ধরনের ক্রেডিট কার্ড লাগবে? উত্তর, পোস্টপেইড অথবা প্রিপেইড, যে কোনো একটা হলেই হবে। নাম্বার ফাইভ, পোস্টপেইড ও প্রিপেইড কার্ডের মধ্যে পার্থক্য কি? এটা অনেকেই হচ্ছে আপনার আপনার জানতে চাচ্ছেন যে পোস্টপেইড বা প্রিপেইড কার্ডের মধ্যে আসলে পার্থক্যটা কি? উত্তর, প্রিপেইড কার্ডে আগে থেকেই টাকা বা ডলার লোড করে রাখতে হয়, এরপর ওই টাকা খরচ করা যায়, খরচ হয়ে গেলে আবার লোড করা যায়। তো আশা করি প্রিপেইড কার্ডের আপনার হচ্ছে বিষয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন। পরেরটা হচ্ছে পোস্টপেইড কার্ড এ আগে খরচ করে তারপর টাকা বা ডলার লোড করতে হয়, এর জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয়া থাকে। সো পোস্টপেইড অ্যান্ড প্রিপেইড কার্ডের মধ্যে মেইন পার্থক্যটা কি, আশা করি আপনারা এই পয়েন্টের মাধ্যমে বুঝতে পেরেছেন। নাম্বার সিক্স, ভিসা, মাস্টার কার্ড, অ্যামেক্স কোনটা লাগবে? উত্তর, এই তিনটার যে কোনো একটা হলেই চলবে, তবে ভিসা রেকমেন্ডেড। নাম্বার সেভেন, ফরেন পার্ট কি ওপেন থাকতে হবে? উত্তর, জি, সব সময় ওপেন থাকতে হবে। কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো হবে? উত্তর, যে কোনো ব্যাংকের ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড হলেই হবে। আমার ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড আছে, সেটা কি অ্যামাজনে চলবে? উত্তর, না। 9 নম্বর পয়েন্টে রয়েছে যে আমার ডুয়েল কারেন্সি আপনার হচ্ছে আমার ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড আছে, সেটা কি অ্যামাজনে চলবে? উত্তর, না। নাম্বার 10, পেওনিয়ার ডেবিট কার্ড দিয়ে অ্যামাজন অ্যাকাউন্ট ওপেন করা যায় বা যাবে? উত্তর, অ্যামাজন মাঝে মাঝে অ্যাকসেপ্ট করে, কিন্তু পরবর্তীতে অ্যামাজন অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় এবং পুনরায় ক্রেডিট কার্ডের ইনফরমেশন চায়। এখানে যে বিষয়টা হচ্ছে যে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, যে পেওনিয়ার ডেবিট কার্ড দিয়ে অ্যামাজন অ্যাকাউন্ট ওপেন করা যায় কিনা অনেকের মনে প্রশ্ন থাকে। এখানে যে হচ্ছে আপনার দেখা যায় কি আপনার হচ্ছে অ্যামাজন মাঝে মধ্যে আপনার হচ্ছে অ্যামাজনের সিস্টেম আপনাকে অ্যাকসেপ্ট করে ফেলবে, কিন্তু পরবর্তীতে তারা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে এবং সেই সাসপেন্ড অ্যাকাউন্টটাকে আপনি ঠিক করতে গেলে আপনার হচ্ছে পুনরায় আপনাকে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিতে হবে। সো আশা করি আপনার পেওনিয়ার ডেবিট কার্ড দিয়ে অ্যামাজন অ্যাকাউন্ট ওপেন করা যায় কিনা সে বিষয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন। নাম্বার 11, আমি সৌদি আরব অথবা দুবাই থাকি, অ্যামাজন অ্যাকাউন্ট ওপেনিং ফিস নেই, মানে অ্যামাজন অ্যাকাউন্ট ওপেন করার কোনো চার্জ দিতে হয় না, আমার কি ক্রেডিট কার্ড লাগবে? উত্তর, আপনি অ্যাকাউন্ট খোলার সময় ক্রেডিট কার্ড ইনফরমেশন স্কিপ করার একটা অপশন পাবেন, তারপরেও সম্ভব হলে ক্রেডিট কার্ড ইনফরমেশন দিতে হবে অ্যাকাউন্ট সেফটির জন্য। আপনি আপনার হচ্ছে যদি সৌদি আরব থেকে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করতে চান, আপনি ক্রেডিট কার্ড ইনফরমেশন আপনার হচ্ছে স্কিপ করার একটা অপশন পাবেন, কিন্তু তারপরেও যদি আপনার সম্ভব হয় ক্রেডিট কার্ড থাকে, আপনার হচ্ছে করে নেওয়ার সুযোগ থাকে, তাহলে আমি বলবো যে আপনারা ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিবেন ফর অ্যাকাউন্ট সেফটির জন্য। কারণ দেখা যায় তারা পরবর্তীতে আপনার হচ্ছে অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিয়ে আবার হচ্ছে আপনার রিঅ্যাক্টিভের জন্য আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন চাইতে পারে। সো পসিবল হলে শুরুতেই আপনারা হচ্ছে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে দিবেন। নাম্বার 12, আমার ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট আছে,
বিদেশি ব্যাংক। আমার কি ক্রেডিট কার্ড লাগবে? আমি আবার বলছি 12 নম্বর পয়েন্টটা। আমার ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট আছে বিদেশি ব্যাংকে। আমার কি ক্রেডিট কার্ড লাগবে? উত্তর, হ্যাঁ লাগবে। এটা অ্যামাজনের রিকোয়ারমেন্ট। বেসিক্যালি অ্যামাজন আপনার হচ্ছে যদি আপনি যেই কান্ট্রিতে সেল করতে চান, সেটা ইউএসএ হোক, ইউকে হোক, আর কানাডা হোক, আপনার হচ্ছে অস্ট্রেলিয়া হোক বা ইউরোপের যে কোনো কান্ট্রি হোক, এখানে আসলে হচ্ছে আপনার অ্যামাজনের রিকোয়ারমেন্টই হচ্ছে আপনার আপনার হচ্ছে ক্রেডিট কার্ড লাগবে, ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড। নাম্বার থ্রি, আপনার 13, 13 নম্বর পয়েন্টটি হচ্ছে আমার ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড আছে, এটা দিয়ে কি করা সম্ভব? উত্তর, ডেবিট কার্ড দিয়ে হবে না, আপনার ক্রেডিট কার্ড লাগবে। এটা অনেকেরই প্রশ্ন থাকে যে আমার তো ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড আছে, তো এটা দিয়ে কি আসলে করা সম্ভব? তো এই ক্ষেত্রে উত্তর হচ্ছে ডেবিট কার্ড দিয়ে হবে না, আপনার ক্রেডিট কার্ড লাগবেই। 14 নম্বর পয়েন্ট হচ্ছে আমার ক্রেডিট কার্ড নেই, আমি কি অন্য কোনো ব্যক্তির ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারি? আমি আবার আবার এই পয়েন্টটা দেখেন, আমার ক্রেডিট কার্ড নেই, আমি কি অন্য কোনো ব্যক্তির ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারি? উত্তর, না, পারবেন না। আপনার নিজের নামের ক্রেডিট কার্ড লাগবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ইউটিলিটি বিল যদি চায়, সব জায়গায় একই নাম এবং অ্যাড্রেস থাকতে হবে, হুবহু মিল। এখানে একটা জিনিস আপনাদেরকে সাথে শেয়ার করি, যে মনে করেন আপনার আমার ক্রেডিট কার্ড নেই, আমি কি অন্য কোনো ব্যক্তির ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারি কিনা? এখানে স্ট্রেট ফরওয়ার্ড আপনি আপনার হচ্ছে ব্যবহার করতে পারবেন না। আপনার নিজের নামের ক্রেডিট কার্ড লাগবে। আর ওই ক্রেডিট কার্ডের হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ইউটিলিটি বিল যদি চায়, সব জায়গায় একই নাম আর অ্যাড্রেস থাকতে হবে। সাপোজ হচ্ছে আপনার ক্রেডিট কার্ডে যে নেম অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার ইউটিলিটি বিল যদি চায়, সেই ক্ষেত্রেও সেম নাম সেম অ্যাড্রেস, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট যে ওপেন করবেন পেউনিয়ার অথবা ওয়াইস, সেইখানেও কিন্তু আপনার ওই একই নেম আর একই অ্যাড্রেস ব্যবহার করতে হবে। এটা কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে। নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনার হচ্ছে পাসপোর্ট, এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, তারপর হচ্ছে ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, ইউটিলিটি বিল, সব জায়গাতেই আপনার নেম অ্যান্ড অ্যাড্রেস সেম থাকতে হবে, হুবহু মিল থাকতে হবে। নাম্বার 15, আপনার হচ্ছে 15। তো 15 নম্বর পয়েন্টে যেটা রয়েছে, আমার কার্ডের মেয়াদ এক্সপায়ার হয়ে গিয়েছে, সেটা দিয়ে কি অ্যাকাউন্ট খোলা যাবে? উত্তর, না, যাবে না, মেয়াদ থাকতে হবে। এখানে বিষয়টা হচ্ছে যে আপনার কার্ডে, ক্রেডিট কার্ডে অবশ্যই মেয়াদ মেয়াদ থাকতে হবে। এক্সপায়ার হয়ে গিয়েছে এরকম কোনো ক্রেডিট কার্ড অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না। কারণ অ্যামাজন, আপনি যদি হচ্ছে আপনার প্রফেশনাল সেলার অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ওপেন করার পরে যে অ্যামাজন আপনার হচ্ছে ফিটা নিবে আপনার থেকে, কাটবে কার্ড থেকে, সেটা কিন্তু কাটতে পারবে না। সো 100% আপনার অ্যাক্টিভ, আপনার হচ্ছে ক্রেডিট কার্ড থাকতে হবে, মানে ক্রেডিট কার্ডটি অ্যাক্টিভ থাকতে হবে। 16 নম্বর পয়েন্ট, আমার ভার্চুয়াল ক্রেডিট কার্ড আছে, সেটা দিয়ে কি অ্যামাজনে অ্যাকাউন্ট ওপেন করা যাবে? আমি আবার বলছি, 16 নম্বর পয়েন্টটা, আমার ভার্চুয়াল ক্রেডিট কার্ড আছে, সেটা দিয়ে কি অ্যামাজনে অ্যাকাউন্ট ওপেন করা যাবে? উত্তর, না, ভার্চুয়াল ক্রেডিট কার্ড অ্যামাজন অ্যাকসেপ্ট করে না। সফটওয়্যার অ্যাকসেপ্ট করে ফেললেও কিছুদিন পর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এখানে বিষয়টা হচ্ছে যে আপনার ভার্চুয়াল ক্রেডিট কার্ড অ্যামাজন অ্যাকসেপ্ট করে না। যদি আপনার কোনো সময় আপনার হচ্ছে মাঝে মধ্যে আপনার অ্যামাজনের আপনার হচ্ছে সফটওয়্যার বা অ্যালগরিদম হচ্ছে আপনার ভার্চুয়াল ক্রেডিট কার্ডকে অ্যাকসেপ্ট করেও ফেলতে পারে, কিন্তু পরবর্তীতে আপনার হচ্ছে এই কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আপনাকে পুনরায় হচ্ছে আবার ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিতে হবে। সো আপনার হচ্ছে ঝামেলায় যদি না যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে অ্যামাজনের যে রুলস, আপনার হচ্ছে সেটা কিন্তু মেনে চলতে হবে, বেসিক্যালি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করার সময়। 17 নম্বর পয়েন্টটি রয়েছে, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড কেন অ্যাকসেপ্ট হবে না? এটা হচ্ছে অনেকে আপনারা জানতে চান যে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড কেন অ্যাকসেপ্ট হবে না। তো তাদের জন্য উত্তর রয়েছে, আপনার মূল অ্যাকাউন্ট যখন জিরো ব্যালেন্স থাকবে, তখন অ্যামাজন কিভাবে টাকা কাটবে? যদি আপনার ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডে আপনার হচ্ছে ব্যালেন্স না থাকে, মানে ব্যালেন্স জিরো থাকে, তখন অ্যামাজন তো আপনার থেকে টাকাটা কাটতে পারবে না। আপনি যে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করবেন, আর সেটা যদি প্রফেশনাল হয়, আপনি তো অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথেই হচ্ছে আপনার থেকে $39.99 অ্যামাজন মান্থলি সাবস্ক্রিপশন ফি নেবে। তো ব্যালেন্স যদি আপনার ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডে জিরো থাকে, তখন তো তারা সেই আপনার হচ্ছে টাকাটা কাটতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছেন 17 নম্বর পয়েন্ট। 18 নম্বর পয়েন্ট, ক্রেডিট কার্ড বিকল্প হিসাবে কি পেপাল ব্যবহার করা যাবে? আমি আবার বলছি, ক্রেডিট কার্ডের বিকল্প হিসাবে কি পেপাল ব্যবহার করা যাবে? পেপাল ব্যবহার করা যাবে না।
উত্তর না। আপনার 19, দ্যাটস মিন 19 নাম্বার পয়েন্ট, ক্রেডিট কার্ড দিয়ে সর্বোচ্চ কত টাকা ট্রানজাকশন করা যায়? এখানে আপনার হচ্ছে এটা একটা খুবই ইম্পর্টেন্ট আপনার হচ্ছে পার্ট বা হচ্ছে কোশ্চেন, যে অনেকে আপনারা জানতে চান যে ক্রেডিট কার্ড দিয়ে আসলে সর্বোচ্চ কত টাকা ট্রানজাকশন করা যায়। আপনারা যারা বিগিনার হচ্ছে আপনারা এই বিষয়টা জানেন না, যারা অ্যামাজনে বিজনেস করার জন্য আপনার হচ্ছে ইন্টারেস্টেড বা অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন, তো তাদের এই বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত। সো এটা তাদের যারা বিগিনার রয়েছেন, এটা ওই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, ক্রেডিট কার্ড দিয়ে সর্বোচ্চ কত টাকা ট্রানজাকশন করা যায়। উত্তর, বাংলাদেশ থেকে আপনি একটা সিঙ্গেল ট্রানজাকশনে সর্বোচ্চ $300 পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। এর বেশি হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয় ওই ব্যাংকের মাধ্যমে, যেই ব্যাংক থেকে আপনি অ্যাকাউন্টটা ওপেন করেছেন বা ক্রেডিট কার্ডটা নিচ্ছেন। অথবা আপনি ভেঙে ভেঙে 2টা বা 3টা ইনভয়েসে পেমেন্ট করতে পারেন যদি মার্চেন্ট আপনাকে সেই সুযোগ দেয়। সো এখানে ভেঙে ভেঙে আপনার 2টা বা 3টা কিভাবে পেমেন্ট দিবেন? সাপোজ হচ্ছে আপনি আলিবাবা থেকে আপনি প্রোডাক্ট আছে সোর্স করে আপনার বাই করছেন। তো আপনার প্রোডাক্ট যদি হচ্ছে আপনার মনে করেন $600 হয়, বা হচ্ছে আপনার 900 ডলারের মধ্যে হয়, তো আপনি তাদেরকে বলবেন যে তুমি আমাকে 3টা ইনভয়েস দাও, 300 করে, $300 করে তুমি আমাকে 3টা ইনভয়েস দাও। তো আলিবাবার আপনার যাদের থেকে সোর্স করবেন যে সাপ্লায়ার, তারা কিন্তু আপনাকে এই সুযোগ দিবে। সো আপনি যদি $900 পর্যন্ত আপনার হচ্ছে কি বলে আপনার প্রোডাক্টের দাম হয়, আপনি কিন্তু 3টা ইনভয়েসে 300 করে আপনি পেমেন্ট করে দিতে পারছেন সাপ্লায়ারকে। ক্রেডিট কার্ড দিয়ে বছরে সর্বোচ্চ $12,000 খরচ করতে পারবেন। আপনি যে ক্রেডিট কার্ডটা নেবেন সেই ক্রেডিট কার্ড দিয়ে সর্বোচ্চ আপনার হচ্ছে বছরে $12,000 আপনি খরচ করতে পারবেন। এরপরেও যদি আপনার হচ্ছে দেখা যায় আপনার আরো তো অ্যামাউন্ট দরকার হয়, সেক্ষেত্রে আপনার অনেকেরই হচ্ছে আপনার মাল্টিপল ক্রেডিট কার্ড থাকে। তো আপনার হচ্ছে আপনার সেটা আপনারা ব্যবহার মানে চিন্তা করতে পারেন যে একের অধিক আপনার হচ্ছে ক্রেডিট কার্ড আপনি অন্য ব্যাংক থেকে আরো নিতে পারেন, ঠিক আছে? আর সেইভাবে হচ্ছে যদি আরো আপনার অ্যামাউন্ট বেশি দরকার হয়, আপনার হচ্ছে প্রোডাক্ট কেনা বেচার ক্ষেত্রে, সরি আপনার হচ্ছে প্রোডাক্ট সোর্স প্লাস হচ্ছে বাই করার ক্ষেত্রে আপনার হচ্ছে আলিবাবা থেকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে মাল্টিপল ক্রেডিট কার্ড নিতে পারেন। বিদেশি ব্যাংকের কার্ড হলে ওই দেশের নিয়ম প্রযোজ্য হবে। এটা হচ্ছে আপনার একটা আপনার হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, যে বিদেশি ব্যাংকের কার্ড হলে ওই দেশের নিয়ম প্রযোজ্য হবে। এই যে আপনারা এই ট্রানজাকশনের যে রুলসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেডিট কার্ড দিয়ে সর্বোচ্চ কত টাকা ট্রানজাকশন করা যায়, এটা কিন্তু হচ্ছে অনলি বাংলাদেশের জন্য আপনার হচ্ছে ইলিজিবল, এই যে উত্তরটা আমি এখানে শেয়ার করেছি। যদি এটা বিদেশি ব্যাংকের কার্ড হয়, তাহলে কিন্তু ওই দেশের নিয়ম প্রযোজ্য হবে আপনার ট্রানজাকশনের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আপনার নাম্বার 20 পয়েন্টে রয়েছে, ক্রেডিট কার্ড হলেই চলবে নাকি পাসপোর্টও লাগবে? আমি আবার বলছি, ক্রেডিট কার্ড হলেই চলবে নাকি পাসপোর্টও লাগবে? উত্তর, শুধু ক্রেডিট কার্ড হলে চলবে না, একই সাথে আপনার পাসপোর্টও লাগবে। কারণ ক্রেডিট কার্ডে আপনার ডলার এনরোস করতে হবে, পাসপোর্ট ছাড়া ডলার এনরোসমেন্ট করা যায় না। সো আপনি যদি পাসপোর্ট আপনি হচ্ছে ক্রেডিট কার্ড নেওয়ার পর তো আপনি হচ্ছে আপনার যে ডলার ইনভেস্টমেন্ট করবেন, তো সেখানে কিন্তু আপনার পাসপোর্ট ছাড়া আপনি ডলার এনরোসমেন্ট করতে পারবেন না। সো আশা করি ক্রেডিট কার্ড হলেই চলবে নাকি পাসপোর্ট লাগবে বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছে। এবার হচ্ছে 21 নাম্বার পয়েন্টে আসি, ক্রেডিট কার্ড নিতে কি কি ডকুমেন্টস লাগে? আমি আবার বলছি, ক্রেডিট কার্ড নিতে কি কি ডকুমেন্টস লাগে? উত্তর, প্রিপেড ক্রেডিট কার্ড নিতে নিজের এনআইডি কার্ড ও 2 কপি ছবি লাগবে। আমি আবার বলছি, প্রিপেইড ক্রেডিট কার্ড নিতে নিজের এনআইডি কার্ড ও 2 কপি ছবি লাগবে। সাথে যত টাকা কার্ডে ভরতে চান সেই টাকাটা লাগবে। ব্যাংকে প্লাস্টিক অ্যাভেলেবেল থাকলে সাথে সাথেই দিয়ে দেয়। যদি আপনার ব্যাংকে হচ্ছে প্লাস্টিকের কার্ডটা অ্যাভেলেবেল থাকে, আপনাকে সাথে সাথেই দিয়ে দিবে। পোস্টপেইড ক্রেডিট কার্ড শুধুমাত্র চাকরিজীবী এবং ব্যবসায়ীদেরকে দেওয়া হয়। আমি আবার বলছি, পোস্টপেইড ক্রেডিট কার্ড শুধুমাত্র চাকরিজীবী এবং ব্যবসায়ীদেরকে দেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র সাপেক্ষে আপনি যে ব্যাংকের কার্ড নিতে ইচ্ছুক সেই ব্যাংকের সাথে কথা বলতে হবে। সো ক্রেডিট কার্ড নিতে কি কি ডকুমেন্টস লাগে, আশা করি আপনারা সেই বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন, যে প্রিপেইড হলে ক্রেডিট কার্ড নিতে হলে কি কি ডকুমেন্টস আপনাকে দরকার হবে, আর হচ্ছে পোস্টপেইড ক্রেডিট কার্ড আপনার হচ্ছে কাদের জন্য সেই বিষয়ে আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন। সো এটাই ছিল টোটাল আপনার হচ্ছে একটু আপনার 21টা পয়েন্ট। সো এই টোটাল 21টা পয়েন্টে আমি আপনার হচ্ছে চেষ্টা করেছি ক্রেডিট কার্ড সম্পর্কিত যেই সকল আপনাদের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর দিতে। আশা করি হচ্ছে আপনার
ক্রেডিট কার্ড সম্পর্কিত যত প্রশ্ন রয়েছে আজকের এই এক থেকে আপনার এই যে টোটাল 21টা পয়েন্ট রয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এর মাধ্যমে আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন। সো সর্বশেষ অ্যামাজন রিলেটেড এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনার হচ্ছে অবশ্যই ফ্রিতে, আপনারা যারা বিগিনার রয়েছেন, আপনার হচ্ছে অ্যামাজনে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন বা হচ্ছে আপনার বিজনেস করার প্ল্যান রয়েছে, সো আপনার হচ্ছে ক্রেডিট কার্ড সম্পর্কে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন। সো এরকম অ্যামাজন রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।